আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বা'দ। সম্মানিত সদস্য শ্রোতামণ্ডলী, আপনাদের নিকটে ইমাম ইবনে হাজমের ইলম চর্চার কারণ এবং কিভাবে তিনি এত বড় আলেম হলেন সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি একজন বড় আলেম এবং জাহিরি মাযহাবের একজন স্বনামধন্য ইমাম। এই ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি মূলত মূর্খ ছিলেন, একসময় মূর্খ ছিলেন এবং এই মূর্খতার জীবন উনি কাটিয়েছেন প্রায় 16 বছর যাবৎ। এক কথায় 15-16 বছর তিনি কোনো এলেমই চর্চা করেননি, মূর্খ ছিলেন। তো তার এলেমে মগ্ন হওয়ার ইতিহাস হিসেবে বলা হয়েছে যে উনি অর্থাৎ আমাদের আলোচিত ইমাম ইবনে হাজম তিনি একটি মসজিদে যান, মসজিদে গিয়ে বসে পড়েন, মানে তাহিয়াতুল মসজিদ ছাড়াই বসে পড়েন। আর ওই সময়ে নামাজ নিষিদ্ধের টাইম ছিল না, মানে নামাজ পড়া বৈধ রয়েছে, মুক্ত সময় গিয়েছেন। তো উনি গিয়ে বসে পড়েন। তখন ইমাম হোক বা মুসাল্লিরা হোক তাকে বললেন যে, হে অমুক, এভাবে তুমি বসলে কেন? বসা তো ঠিক না, 2 রাকাত নামাজ পড়া উচিত তোমার, 2 রাকাত নামাজ পড়ে বসবে। তো উনি ওনাদের কথা মতো উনি 2 রাকাত নামাজ পড়ে উনি এরপরে বসলেন। আরেকদিনের ঘটনা, উনি মসজিদে ঢুকছেন। এবার আসরের পরে ওনার প্রবেশ এই মসজিদে ঢুকে উনি 2 রাকাত নামাজ পড়া শুরু করেছেন। এতে করে ইমাম বা মুসাল্লিরা তাকে বাহা দিলেন যে, হে অমুক, এটা তো নামাজ নিষিদ্ধ হওয়ার টাইম, নিষিদ্ধ টাইমে তুমি নামাজ কেন পড়ছো? বসো, নামাজ পড়িও না। তখন ইমাম ইবনে হাজম বলেছিলেন যে, তোমাদের বিষয়টা আমাকে আশ্চর্য লাগছে যে আমি যখন বসে পড়ি তখন তোমরা বলো উঠো নামাজ পড়ো, আর আমি যখন নামাজ পড়তে ধরি তখন তোমরা বলো বসো, নামাজ পড়ো না। তাহলে তো আমাকে এলেম শিখতেই হবে, আমার তো এসব বিষয় জানা নেই। এরপরে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই এলেম কাকে বলে উনি দেখেই ছাড়েন। এরপরে উনি এলেম চর্চা শুরু করেন এবং পরবর্তীতে উনি একজন বড় ইমাম হন এবং তার অসংখ্য লিখিত কিতাব রয়েছে, যার ভিতরে বিশেষ করে আল মুহাল্লা বিল আসার এই বইটি তাকে সারা পৃথিবীময় পরিচিত করে রেখেছে। আল মুহাল্লা বিল আসার এটা ফিকহি কিতাব এবং এই কিতাব পড়লে তার সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে কেরাম সম্পর্কে তার যে অগাধ ইলম ছিল, পাণ্ডিত্য ছিল, গভীর পাণ্ডিত্য ছিল, আসার ও সাহাবা, সালাফ সালেহিনের আকওয়াল ইত্যাদি ফাতাওয়া বিষয়ে তার এই বইটি পড়লেই আমরা বুঝতে পারি। এক কথা ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের আলেমে পরিণত হয়েছিলেন, কিন্তু তার জীবনের শুরু হলো এলেমের পথের যাত্রার ইতিহাস হলো এটা যে উনি ধাক্কা খেয়ে উনি এলেম অর্জনের পথে পা বাড়িয়েছিলেন। যে ওই মসজিদে একসময় গেলেন, মসজিদের ইমাম বা মুসাল্লি তাকে বললেন যে এখন তোমার নামাজ পড়ার দরকার ছিল, কেন তুমি বসলে নামাজ না পড়ে? মানে তাহিয়াতুল মসজিদ তাকে পড়তে বলেন। উনি তাহিয়াতুল মসজিদ পড়লেন, কিন্তু এর পরবর্তীতে আবার উনি মসজিদে ঢুকলে উনি আগের শিক্ষা অনুযায়ী উনি এবার তাহিয়াতুল মসজিদ পড়তে ধরেছেন, কিন্তু এবার তাকে বাধা দেওয়া হলো, কারণ ওটা ছিল আসরের টাইম। হানাফি মাযহাব মতে বা অন্যান্য কোনো কোনো ইমামের মতে আসরের টাইমে যেহেতু নামাজ নিষিদ্ধ, এই জন্য তারা মনে করেন তাহিয়াতুল মসজিদে নিষিদ্ধ। শেখ ইবনে উসাইমিন বলেন যদিও মাসলাটা ঠিক নয়, আসরের পরেও তাহিয়াতুল মসজিদ পড়া যায় রয়েছে। সুতরাং ইবনে হাজমের কথাটা ঠিক ছিল, যদিও হানাফি মাযহাবের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক। আলাকুল্লাহ এগুলো মাসলা মাসাইল। ইমাম ইবনে হাজম আশ্চর্য হয়েছিলেন এবং বলেছিলেন তাদেরকে যে তোমরা এইরকম আচরণ করছো আমার সাথে, যে ওই সময় আমি নামাজ পড়লে না পড়ে বসলে বললো যে উঠো নামাজ পড়ো, আর এখন যদি আমি নামাজ পড়তেছি তোমরা বলছো যে বসো, নামাজ পড়িও না। তো এর কারণটা কি, এর হেতু কি, এটা বিস্তারিত জানার জন্যে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি এলেমের পথে পা পড়ান।
অর্থাৎ তাকে একটা ধাক্কা লেগেছিল যে আমি এতটাই মূর্খ যে আমি কিছু জানি না, মানুষ আমাকে এভাবে ফুটবলের মতো শট খেলাচ্ছে, মানে একবার এদিকে একবার সেদিকে, মানে ওদের কথার জিম্মি হয়ে রয়েছে আমি। তাহলে আমরা বুঝতে পারলাম ইমাম ইবনে হাজম আয-যাহিরি রহমতুল্লাহ আলাইহে তার জীবনের ইতিহাস, বিশেষ করে ইলমের পথে অগ্রসর হওয়ার ইতিহাস, বড় আলেম হওয়ার ইতিহাস আমরা আশা করি জানতে পেরেছি। তো আমরাও চেষ্টা করব ইলম অর্জনের পথে বদ্ধপরিকর হওয়ার এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার। এবং এ জাতীয় যদি আমরা ধাক্কা খেয়ে থাকি, বিশেষ করে আমাদের যারা সর্বসাধারণ বা আমাদের অনলাইন সাগরেদ অফলাইন সাগরেদ যারা রয়েছেন, তাদের জন্য আশা করি এইখানে ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহির জীবনেতে অনেক কিছু শেখার আছে, সবারই শিক্ষার বিষয় রয়েছে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইমামকে রহম করুন, মাগফিরাত করুন এবং জান্নাতুল ফেরদাউস দানে তাকে ধন্য করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম, আমল, আখলাক সর্ববিষয়ে কোরআন সুন্নাহর গাইডেন্স ফলো করে চলা তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীনের পথে পরিচিত করুন এবং ইলমে দ্বীনের এই পথ যেন আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।